মৌলানা অধ্যাপক মুজিবুর রহমান জামাত ইসলামের এমপি, উনি এই কথা বলেছিলেন, এই জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু খামেনির জানাজায় এই লোকটাকে পচানোর জন্য অধ্যাপক মুজিবুর রহমানকে খামেনির জানাজায় পাঠিয়ে দিয়েছে। খামেনি মারা গেছে 3 মাস আগে, 3 মাস পরে একটা মানুষের জানাজা হয় কি করে? সে তো অমুসলিম, সে তো মুসলিম না, সে হলো শিয়াদের অনুসারী। তার জানাজা তো দূরের কথা, জানাজার নামাজে শরীক হওয়া হারাম। এ ব্যাপারে আমাদের শাইখ ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ তিনি ভালোভাবে ফতোয়া দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দিন কায়েম করব এই কথা বলে সবাই চিল্লাচিল্লি করতেছে। যারা চরমনাই করে, চরমনাইয়ের দল, তাদের উদ্দেশ্য একটাই যে আমরা দিন কায়েম করব। তারপরে খেলাফত মজলিস, তারা বলে যে আমরাও দিন কায়েম করব। তারপরে জামাতে ইসলাম বলে যে আমরাও দিন কায়েম করব। সবারই উদ্দেশ্য যে দিন কায়েম করব। দিন কেন কায়েম হচ্ছে না? কারণ যে গণতন্ত্র, প্রচলিত যে গণতন্ত্র, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই গণতন্ত্রের মাধ্যমে, এই গণতান্ত্রিক মাধ্যমে আমাদের এই দেশে ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন জিনা বেশি হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আমি রাজশাহীর এমপি অধ্যাপক মুজিবুর রহমান, উনি একজন বিজ্ঞ আলেম, ওনাকে আমি ধন্যবাদ দিই, ওনাকে আমি সাধুবাদ জানাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত টুপিওয়ালা সংসদে গেছে, যত জন গেছে, কোনো দিন কেউ বলতে পারেনি যে সকল বিধান বাতিল করো, মানুষের বানানো রাজনীতি বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো, কেউ বলার সাহস পায়নি। কিন্তু অধ্যাপক মুজিবুর রহমান মানুষের যখন বয়স হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সম্মান বৃদ্ধি হয়। এক শ্রেণীর মানুষ আছে বয়স বেশি হয়ে গেছে, বয়স 70+, কিন্তু স্ত্রী থাকতেও, স্ত্রী থাকার পরেও আর একটা বিয়ে করছে। বিয়ে করেন 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন। যার সামর্থ্য আছে সে একটা কেন 4টা করবে বিবাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, 70+ বয়স, নাতনির বয়সের মেয়েকে কি করে বিয়ে করলো? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়ে পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وجبت له الجنة رواه আবু দাউদ। এই হাদিসটা সুনান আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনে রাখো, যে কোনো পুরুষ হোক, যে কোনো মহিলা হোক, যদি এই দোয়াটা পাঠ করে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান, এই দোয়াটা কেউ যদি পাঠ করে, এই দোয়াটা পাঠ করার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। অন্য একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, কিয়ামতের মাঠে আমি নবী তার হাত ধরবো, হাত ধরে হাতটা উদখিলাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে প্রবেশ করে দেব। দিনে রাতে যে কোনো সময় এই দোয়াটা পাঠ করবেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা।